এখন ডাক্তার জাকিরকে দয়া করে প্রশ্ন করার ক্ষেত্রে আপনারা তিনটি বিষয় মনে রাখবেন। প্রশ্ন সংক্ষিপ্ত হতে হবে এবং একবারে একটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি মহিলাদের থেকে, দ্বিতীয়টা এখানে, তৃতীয়টা দূরে। হ্যাঁ বোন, হ্যাঁ বোন। হাই, আমার নাম সারা। আমি পড়াশোনা শেষ করছি, আমেরিকা থেকে স্নাতক করেছি আর এখানে বাস করছি। আর আপনি বললেন যে যিশু কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি। বাইবেল মতে রেভুলেশন অধ্যায় 1-এ বলেছেন, পুরো অধ্যায়টা পড়ছি না কারণ অনেক সময়ের দরকার, কিন্তু যিশু বলেছেন, আর তিনি বলেছেন, ভয় করো না, আমি প্রথম আর শেষ, আমি জীবন্ত একজন, আমি মৃত ছিলাম আর দেখো এখন জীবিত সর্বসময়ের জন্য, আমি জীবন মৃত্যু চাবি নিয়ে এসেছি। তিনি আরও বললেন, আমি আলফা এবং ওমেগা, যে আছে, যে ছিল, যার আছে সর্বশক্তি। এগুলো ঈশ্বরের নাম, ওল্ড এবং নিউ টেস্টামেন্টে আছে। আর আমি দেখেছি বলা হচ্ছে যিশু ঈশ্বরের ঔরসজাত পুত্র নয়, আধ্যাত্মিকভাবে ঈশ্বরের পুত্র। বোন প্রশ্ন করলেন, উদ্ধৃতি দিলেন রেভেলেশন অধ্যায় 1, অনুচ্ছেদটা বলেননি। প্রথম 20টি অনুচ্ছেদ নিয়ে আপনি বলছেন। আর আলফা এবং ওমেগা অনুচ্ছেদ 11, রেভেলেশন অধ্যায় 1 অনুচ্ছেদ 11, যেখানে যীশুখ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আলফা এবং ওমেগা। তাই আপনি বললেন যীশুখ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আলফা এবং ওমেগা, আমি প্রথম এবং আমি শেষ। আপনার মতে তিনি ঈশ্বর দাবি করেছেন। দেখেন, আমি বলেছি একটাও স্পষ্ট করে বলা বক্তব্য নেই, স্পষ্ট করে বলা একটা কথাও নেই পুরো বাইবেলে যেখানে যীশু ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো। বলেননি। এখন আপনি বলছেন কারণ যীশু বলেছেন আমি আলফা এবং ওমেগা, এজন্য তিনি সর্বশক্তিমান ঈশ্বর। আলফা এবং ওমেগা দিয়ে কি বোঝাতে চান? আমি প্রথম এবং আমি শেষ কোন ক্ষেত্রে? আপনি কি বলতে চান যীশু খ্রিস্ট পৃথিবীতে প্রথম? না, তার জন্মের আগে তার মা পৃথিবীতে ছিলেন। অনেক নবী তার আগে এসেছেন, সুতরাং অবশ্যই তিনি প্রথম না, আবার শেষও না। বাইবেলের মধ্যে বলা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। এটা আছে গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14। আমার অনেক কিছু বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। যখন সত্যের আত্মা আসবে, সে তোমাদের নিয়ে যাবে সত্যের দিকে। নিজে কিছু বলবে না, সে যা শুনবে তোমাদের বলবে। সে আমাকে সম্মানিত করবে, তোমাদের আসার পথ দেখাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে। তাহলে কি বোঝানো হয়েছে আলফা এবং ওমেগা দিয়ে? এটা প্রথম এবং শেষ বোঝায়নি আক্ষরিকভাবে, কারণ অনেক মানুষই তার আগে এসেছিল এবং অনেক মানুষই তারপরে এসেছিল। ঈশ্বরের বিধান মতে এটা দিয়ে কি বোঝানো হয়েছে? নবীগণ যাই বলেন ঈশ্বরের বিধান মতে সে প্রথম এবং শেষ। মুসা আলাইহিস সালামের সময়ে তিনি ছিলেন আলফা এবং ওমেগা। ঈশ্বরের বিধান এটাই ছিল নিয়ম, তিনি যা শিক্ষা দিতেন মানতে হতো। যীশুখ্রিস্টের সময়ে যীশুখ্রিস্ট সাল্লামের শিক্ষা ছিল আলফা এবং ওমেগা, সেটা মানা বাধ্যতামূলক ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় শিক্ষা ছিল আলফা এবং ওমেগা, এটা প্রথম এবং শেষ। এর মানে এই নয় তিনি ঈশ্বর দাবি করেছেন। এজন্য আমি বলেছি একটা স্পষ্ট কথাও নেই। যদি লিটারালি বলেন তিনি প্রথম এবং শেষ, আর যদি বাইবেল পড়েন বাইবেল এটা মানে না। অনেক মানুষের যীশুখ্রিস্ট সাল্লামের আগে এসেছিল, তার জন্ম হয়েছিল মায়ের পেটে, আর অনেক মানুষই তার পরে এসেছিল। এজন্য বোন আমি বলেছি স্পষ্ট করে বলা একটা কথা। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই।